জয়গুরু প্রণাম। আজ 111তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। ধীরে ধীরে অরুণোদয় হলো। শিশির স্নাত বালুচর ঝিকমিক করে উঠল। বাবলা, নিম ও বকুলের শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমে উঠতে লাগলো। আবাল বৃদ্ধ বনিতা আসছেন সুপ্রভাতে তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিন যাত্রাকে সুবোধ সময় করে তুলতে। এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়েও কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন মতো এক একটা জ্যোতিষ্ক মণ্ডলী আগে পরে সবটা নিয়ে ফুটে ওঠে। মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গও আসেন। ওই সাঙ্গপাঙ্গদের কাজই হয় ওই মহাপুরুষের জীবন উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা। মহাপুরুষেরা যে পদাঙ্ক রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ। সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন, আচরণ সিদ্ধ লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে, তারা তত দেবদীপ্তিতে দীপ্তিমান হয়ে ওঠেন। মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায়, প্রেরণা পায়, জীবন পায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকরা হলো মেসেঞ্জার অব দ্য লর্ড, প্রভুর বার্তাবহ। তারা যদি ইষ্টের সঙ্গে এক তান থাকে তখন এমনতর একটা সূক্ষ্ম শব্দ শ্রবণ যন্ত্রের মতো সমাবেশ হয় যে ওই ইষ্টানুগ প্রেরণাই যেন রাস ঠেলে দিতে থাকে। যেখানে যেমন চলা বলা ব্যবহার প্রয়োজন সেখানে নিখুঁতভাবে তেমন তরই হতে থাকে। তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যত বেয়ারা মানুষই হোক, বাঁচার ক্ষুধা সবারই আছে। কামুক কামের সেবা করেও বাঁচতে চাই, মরতে চাই না। লোভী খেতে যেমন চাই, বাঁচতেও চাই। বেঁচে যদি না থাকে তবে খাবে কি করে? বাঁচার আকুতি হলো সাধারণ ভিত্তি। ওর উপর ভর দিয়ে তার প্রবৃত্তি মাফিক টোপ ফেলে সেই সূত্রের ভিতর দিয়ে তাকে ইষ্টানুগ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করেই হোক আর যে করেই হোক তাকে ইষ্ট বিষয়ে অনুরক্ত ও প্রত্যয়শীল করে তোলাই ঋত্বিকের পারগতার মাপকাঠি। ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে। শুধু ভালো মানুষ হলেই চলবে না, কুশল কৌশলী হবারও প্রয়োজন আছে। যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয় তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢোকা লাগবে। এর কোনো ধরা বাঁধা পথ নেই। তবে এক এক কমপ্লেক্সের অর্থাৎ প্রবৃত্তির উপর দাঁড়িয়ে এক এক শ্রেণী হয়। তার মধ্যে আবার কত রকমারি থাকে। কোন ক্যাটাগরির লোককে কেমন করে পরিচালনা করলে সহজে তার ভিতরে প্রবেশ করা যায় সেটা করতে করতে বোধ করা যায়। যাজনের আগে ও পরে বিশ্লেষণ করতে হয়, মহড়া দিতে হয়। কোন ধরনের লোকের সাথে কেমন ভাবে কি বলা উচিত, মাথায় ওই ধ্যান লেগে থাকা চাই। আর সব বিষয়ে ভালো করে পড়াশুনো করে ঢাল তরোয়ালও ঠিক রাখা লাগে। বীরেন ভট্টাচার্য তা জিজ্ঞাসা করলেন, মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়েই যাচ্ছে, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনটে জিনিসই দরকার। প্রথমে চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক মানসিক আধ্যাত্মিক। যাতে শরীর মন সূচি শুদ্ধ সুস্থ স্বস্থ থাকে তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখীন আদর্শনুগ গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি অন্তরাশী হওয়া দরকার। সক্রিয় সেবা নিয়ে এইগুলি প্রতিষ্ঠিত হবে স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধের উপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন বোধ করে বাস্তবে করে, পরস্পরের ভেতর তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার। এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেইটুকুই 16 আনা সৎ ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আর তাই নিয়েই চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও। এই কড়াই এখনকার আবহাওয়া ভরপুর করে ফেলো। নিষ্ঠুর অথচ মিষ্টভাবে
এটা করাই লাগবে। নিষ্ঠুরভাবে বলছি এই জন্যে যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতেই হবে। চক্রপাণি তার স্ত্রী রেণুমা সন্তান প্রসবকালে মারা গেছেন। সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে বলছিলেন, মেয়েরা সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে কি না কি জানি, নারীর নীতি, নারীর পথে বইগুলি বোধহয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না। মোক্তা কথাই আমি যা বলেছি ততটুকু যদি করে, মাতা পিতা ও সন্তান সকলেরই ভালো হবেই, এবং তা সব দিক দিয়েই। জাতির স্বাস্থ্য, আয়ু, ধী ও কর্মশক্তি দেখতে দেখতেই বেড়ে যাবে। বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে। বর হওয়া চাই সর্বাংশে শ্রেয়, বিশেষত বংশে। অনেকে এদিকে খেয়ালই দেয় না, তার ফলও ভালো হয় না। বরের কুল কৃষ্টি ও প্রকৃতি, কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতির পরিপূরণী হবে। আবার কন্যার কুল কৃষ্টি ও প্রকৃতি হবে বরের কুল কৃষ্টি ও প্রকৃতির পরিপোষণী। কন্যার কুল ও কন্যা নিজে ওই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে। এমনতর শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে, সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে। সংসারকে সে উপচে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে। সে জানে মনোজ্ঞ ব্যবহার কাকে বলে। না চাইতেই, না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে। আর মেয়েদের এসব শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে। বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন আর বিয়ের পরেও কষ্ট হয় না। তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয় প্রীতি। তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে। মেয়েরা যদি পিতৃভক্ত হয়, তাহলে সে সব মেয়েরা সাধারণত ভালো হয়। ভক্তির আবার একটা পরক আছে। ভক্তি চিরকালই কর্মমুখর। যাকে যে ভক্তি করে, ভালোবাসে, তার খুশির জন্যে, তার স্বস্তির জন্যে সে মাথা ও গতর না ঘামিয়েই পারে না। আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমনতর করে। এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে। তাই অমন্তর পিতৃভক্ত মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে, তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে। তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার থাকে না। তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে। সংসার সেখানেই স্বর্গ হয়ে ওঠে। আর তেমনতর দম্পতির ভিতর দিয়েই দেব শিশুর আবির্ভাব হয়। বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিক মতো হতে থাকে, তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলছে। অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চাই। আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এই দিকে। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।